লাভ হচ্ছে সময়, যেটা আমি কেবল আলোচনা করলাম যে মানে তাকে গুরুত্ব দেওয়া, তাকে গুরুত্ব দিয়ে তাকে কিছু সময় তাকে দেওয়া। পরিপূর্ণভাবে পুরোটা সময় আপনি ঘরের বাইরে কাটাবেন এটা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে তাকে গিফট, উপহার দেওয়া। উপহার দেওয়ার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে এমন একটা গিফট কাউকে দিলাম যেটা তার কোনো কাজেই লাগলো না। কাজে লাগা, আমরা গিফট দেওয়ার সময় তার কাজে লাগার কথা চিন্তা করি। কাজে লাগা, হ্যাঁ আমার তো একটা জামা আছে, আরেকটা জামা দেওয়ার কি দরকার ছিল, কেন তুমি কিনলা? মানে আমরা কাজে লাগা ব্যাপারটা চিন্তা করি। কিন্তু মহিলারা এরকম না। মহিলারা এরকম মানে তারা কি বলা যায়, অকাজের জিনিস আপনি একটা একটা ফুল দিতে পারেন তাকে, একটা ফুল দিতে পারেন, একটা কার্ড দিতে পারেন, একটা চকলেট দিতে পারেন, একটা শ্যাম্পু। আমাদের এক ভাই গল্প করতেছিল যে একটা, আমি তার জন্য একটা শ্যাম্পু নিয়ে গেলাম, সে এত খুশি হলো, আমি বুঝলাম না যে একটা শ্যাম্পু পেয়ে এত খুশি হওয়ার কি আছে। মানে আসলে খুশি হওয়ার ব্যাপারটা ওই শ্যাম্পু বস্তুটা না। খুশি হওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি যে তার কথা মনে করেছেন, বা তাকে তার কথা আপনার মনে পড়েছে, তার মনের একটা জায়গা জুড়ে যে আপনি আছেন, এই যে গ্যারান্টিটা সে পেলো, এটা হচ্ছে তার খুশি হওয়ার কারণ। যার কারণে আপনার খুব ফ্রিকোয়েন্টলি প্রতি সপ্তাহে বা ২-১ সপ্তাহ পর, পর যদি কোনো, সেটা দামি হোক বা কম দামি হোক, বা কাজে লাগুক বা না লাগুক, ছোট হোক বা বড় বড় হোক, এ ধরনের কোনো গিফট দেওয়ার একটা অভ্যাস আমাদের করতে হবে। তারপর আরেকটা চমৎকার জিনিস হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করা। আরেকটা ভাষা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। যেমন আমাদের যারা, যেমন বোনদের বলবো যে আপনার স্বামী ঘরের বাইরে যা যা কিছু করে এই পুরোটা আপনাদেরকে ওরিয়েন্টেড, আপনার জন্য করে, আপনার জন্য, আপনার সন্তানের জন্য করবে। হ্যাঁ, সো এইটাকে অ্যাপ্রিসিয়েট করা। এবং একইভাবে মেয়েরা ঘরে যে কাজগুলো করে এই পুরোটাই কিন্তু আমার জন্য করে, স্বামীর জন্য করে। হ্যাঁ, মেয়েরা ঘরে যত কাজ করতেছে এই সব কিছুই দিন শেষে স্বামী যেন ঘরে এসে একটা পরিপাটি ঘর পায়, স্বামী যেন এসে একটা ভালো একটা খাবার পায়, এই জন্য করে। এবং ওয়াইফদের কাজগুলো কিন্তু আমরা আমরা যে বাইরে কাজ করি, এই বাইরে কাজের চাইতে ওয়াইফদের কাজ কিন্তু অনেক বেশি কঠিন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমি যে একাই বকর বকর করতেছি। জি, শোনা যাচ্ছে ভাই। ও আচ্ছা, শোনা যাচ্ছে না। আচ্ছা, অনেক বেশি কঠিন। এমনকি রিসার্চে আছে যে পুরুষরা আমরা বাইরে মেহনত করে যে কামাই করি, যে যে টাকা কামাই করি, মেয়েদের ঘরের কাজটাকে যদি টাকায় কনভার্ট করা যায়, ধরেন আপনার ওয়াইফ ঘরে কি কি কাজ করে, আপনার ওয়াইফ ঘরে বাচ্চা কাচ্চাগুলোকে দেখে, এই কাজটাকে যদি আপনার একজন গভর্নেন্স, পশ্চিমা বিশ্বে কিন্তু গভর্নেন্স সিস্টেম আছে, বড় বড় লোক পরিবারের মানুষজন, ওদের বউরা তো শুয়ে বসে খায়, আর গরিব পরিবারের মেয়েদেরকে চাকরি দেয় বাচ্চাকে পালার জন্য। তো এই যে আপনার ওয়াইফ আপনার সন্তানের পেছনে যে মেহনতটা করে, এই কাজটা যদি আপনাকে কোনো গভর্নেন্স রেখে করা লাগতো, তাহলে কি পরিমাণ খরচ হইতো এটা। এর সাথে যোগ দেন আপনার ওয়াইফ যে রান্না করে, এই কাজটা যদি আপনার এই খাবারটা যদি আপনার বাইরে থেকে কেনা লাগতো, অথবা কোনো বুয়া রেখে যদি রান্না করাইতে হইতো, এক কাজের জন্য কত টাকা, এটা যদি আপনি যোগ দেন, প্লাস যদি ঘর মোছা, তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া, তারপর সারাদিন সে যত কাজ করতেছে, হ্যাঁ আপনার আপনার বাচ্চাদেরকে সে পুষ্টিকর খাবার দাবার, কি কি পরিমাণ পুষ্টি তার প্রয়োজন হয়, সে ব্রেন কাজ করাচ্ছে এখানে। তো এই সমস্ত কিছু টাকাটা যদি আপনি কনভার্ট করেন, কাজটাকে টাকায় কনভার্ট করেন, তাহলে সেটা আমার আপনার বেতনের চাইতে ৩ গুণ হবে। হ্যাঁ, 2.9, ৩ গুণ ধরে নিলাম। তো এরকম হবে, তার মানে বোঝা যাচ্ছে তারা ঘরে যে পরিমাণ কাজ করে এইটার অর্থমূল্য আমার বাইরে কাজ করার চেয়ে অনেক বেশি। সুতরাং এই যে অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের থাকতে হবে যে যে কমপক্ষে এটুকু বলে, না তুমি অনেক তোমাকে অনেক ক্লান্ত লাগতেছে, অনেক কাজ করছো না আজকে, এই যে এইটুকু যথেষ্ট। হ্যাঁ, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। এটা অনেকে আবার মনে করে যে ওয়াইফকে একটু এগুলো করা এটা আবার পুরুষত্বের মনে হয় বিরোধী। এটা একটা ভুল চিন্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পুরুষত্ব আমাদের দরকার নেই। হ্যাঁ, আজকে ওই যে অ্যান্ড্রু টেট বা এই ধরনের এগুলো নিয়ে যারা বেশি মানে ইয়ে করে, অ্যান্ড্রু টেটকে যদি আপনি পুরুষত্বের মানদণ্ড ধরেন, তাহলে তো আপনি আল্লাহ রসুলের দিকেও আপনি প্রশ্ন তুলতে পারবেন যে উনি মনে হয় যথেষ্ট পুরুষ ছিলেন না। ওনারা আমাদের পুরুষের মানদণ্ড না, আমাদের পুরুষের মানদণ্ড রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন। এবং এই সাহায্য করাটা কি, সাহায্য করাটা কি, এই সাহায্য করাটা হচ্ছে স্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করা, যে তুমি তো অনেক করো, আজকে আমি তোমাকে একটু সাহায্য করি, তুমি তো অনেক কষ্ট করো সারাদিন, আমি একটু করি। এই যে এটাই তো অ্যাপ্রিসিয়েশন, মানে এটাই অ্যাপ্রিসিয়েশন যে তুমি তুমি আমার জন্য অনেক কষ্ট করো। তাহলে এই বিষয়টা আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মানে সাহায্য করার দ্বারা সাহায্যের ভাষা, সাহায্যের ভাষায় তাকে ভালোবাসা প্রকাশ করব। ঠিক আছে, এটা আরেকটা। আরেকটা ভাষা হচ্ছে আম, আরেকটা ভাষা হলো
শারীরিক সম্পর্ক এটা তো আছেই। এই ক্ষেত্রে আসলে বোনরা আছে তো খুব বেশি কথা বলা ঠিক হবে না এখানে। আম, এটা একটা মেজর পোর্শন। শুধু আমি এটুকু আপনাদেরকে বলবো যে এটা একটা লেখার মধ্যে আমি পড়ছিলাম যে ছেলেদেরকে যদি আপনি 20টা জিনিস, তার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ 20টা জিনিসের কথা যদি আপনি বলেন, যে একটা ছেলে আমার ধরেন আহ, কাশেম সাহেবকে আমি বললাম যে আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ 20টা জিনিসের নাম লেখেন, তাহলে 1 বা 2 নম্বরে থাকবে হচ্ছে মানে শারীরিক সম্পর্ক। এই ব্যাপারটা 1 বা 2 নম্বরে থাকবে, বেশি হলে 3 নম্বরে থাকবে। টপ প্রায়োরিটি, তার লাইফের সবচেয়ে টপ প্রায়োরিটি প্রাপ্ত 3টা জিনিস 20টা জিনিসের মধ্যে থাকবে। কিন্তু নারীদেরকে যদি আপনি লিখতে বলেন যে তার লাইফের সবচেয়ে টপ প্রায়োরিটি 20টা জিনিস কি, তাহলে এটা গবেষণায় নাকি এরকম পাওয়া গেছে যে অধিকাংশ নারীর ক্ষেত্রে এটা 20-এর বাইরে চলে যাবে, বা 10-এর বাইরে, 15-এর বাইরে চলে যাবে। মানে টপ প্রায়োরিটির প্রাপ্ত জিনিস, মানে এটা হচ্ছে কেন, এটা কেন হলো, ওই যে ব্রেন ম্যাপিং এর কারণে এই জিনিসটা হয়েছে। তো যার কারণে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য পুরুষের পক্ষ থেকে অতিরিক্ত জোরাজুরি করা, হ্যাঁ, বা স্ত্রীর সমস্যাকে না বোঝা, স্ত্রীর শারীরিক অসুস্থ থাকতে পারে, তার মন ভালো না লাগতে পারে, তার বাড়ির জন্য মন খারাপ থাকতে পারে, এই বিষয়গুলোকে একদম মানে অ্যাকসেপ্ট না করে ঢালাওভাবে মানে ইয়ে করার চেষ্টা করা, এটাও ঠিক হবে না। আবার মানে বোনদেরও ঠিক হবে না যে স্বামীজির যে ইনভাইটেশন সেটাকে রিজেক্ট করে দাও, আউটরাইট রিজেক্ট করে দাও, এটাও ঠিক হবে না। তো এই দুটো জিনিস মাথায় রাখা আমাদের। তো মোটামুটি এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, কারণ এগুলো আমাদের বডির মধ্যে আছে, হ্যাঁ, এগুলো আসলে ডিনাই করার কিছু নাই। আরেকটা শেষ একটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো, দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এবং আপনার স্ত্রী, বা আপনি এবং আপনার স্বামী, আমরা দুজনে মুসলমান, ঠিক না? মুসলমান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল কাবাকে উদ্দেশ্য করে বলতেছে, হে কাবা, তুমি বেশি দামি না একজন মুসলমান বেশি দামি? এরপরে আবার নিজে উত্তর দিচ্ছেন, হে কাবা, তোমার যত দাম, তোমার চাইতে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। তোমার চেয়ে একজন মুসলমানই বেশি দামি। কারণ এই মুসলমানের মধ্যে কি আছে? কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিনিস। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখেন, আহ, আমার ওয়াইফ, তো আমার দিনী বোন, মানে বোন শব্দটা যদিও এখানে যায় না, বাট স্টিল দিনী বোন। হ্যাঁ, উই আর মানে ব্রাদার্স অফ দিন নাকি? আল্লাহ রসুল বলছেন আবু বকর ওনাকে বলছেন যে উই আর অল ব্রাদার্স অফ দিন। তো ওই রকম আর কি, যে আপনার স্ত্রী যিনি হবেন তিনি আপনার একজন দিনী বোন, বা আপনার স্বামী যিনি হবেন তিনিও কিন্তু একজন আপনার দিনী ভাই। তো এটা মাথায় রাখতে হবে যে আমরা মুসলমান, একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি। এইটা চিন্তা করলেই তো আর একজনের সাথে আরেকজন খারাপ ব্যবহার করা যায় না। আমার কথা বোঝা গেছে না? যে একজন মুসলমানের দাম যদি আমি বুঝি, তাহলে পরে তো আর পরস্পরের সমস্ত দোষগুলোকে ওভারলুক করা যায়। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে তোমরা মেয়েদের ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। এমনও হতে পারে যে তার একটা জিনিস তোমার কাছে খারাপ লাগছে, আরেকটা জিনিস হয়তো ভালো লাগবে। দোষে গুণেই তো মানুষ, ঠিক না? একইভাবে মেয়েদের ক্ষেত্রে তাই, যে আপনার স্বামীর আজকে একটা জিনিস হয়তো আপনার ভালো লাগতেছে না, হয়তো সে আপনাকে টাইম কম দেয়, কিন্তু তার মধ্যে আরো কত ভালো জিনিস আছে আপনি দেখেন, অনেক ভালো জিনিস আছে। তো এই বিষয়গুলো আমাদের খুব মানে এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা স্বামী এবং স্ত্রীদেরকে, আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহর বান্দীদেরকে ঘৃণা করো না, তার একটা জিনিস খারাপ লাগলে আরেকটা জিনিস ভালো লাগবে। দোষে গুণে মানুষ, পুরো মানুষ, হ্যাঁ, কারো শুধু চেহারা দিয়ে মানুষ বিচার করা যাবে না। একজন মানুষের চেহারা, তার স্বপ্ন, তার কাজ, তার মেহনত, তার মানে অনুভব, সবকিছু মিলাই সে সুন্দর, ঠিক কিনা? সবকিছু মিলাই সে সুন্দর। সুতরাং এই বিষয়টা আমাদের খুব মাথায় রাখা, যে আমরা মানে দাম্পত্য জীবনে দুজন দুই জায়গার মানুষ, দুই রকম মানুষ। আহ, কখনোই সে আমার মতো হবে না, আমিও তার মতো হব না। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা যদি ইসলামকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের জন্য সব সহজ। এটা আমি মেয়ে দেখতে যাওয়ার সময় আমার ওয়াইফকে বলছিলাম এই কথাটা, যখন মেয়ে দেখতে গেছি আর কি, ফাইনালি পরস্পরকে দেখা যে অবস্থা ওই জায়গাটায়। তাই বলছিলাম, দেখেন, আপনার ফ্যামিলি কালচারটা একরকম, আমার ফ্যামিলি কালচারটা আরেক রকম। দুইজন আমরা দুই পরিবারে বড় হয়েছি। তো সেইখানে আমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু যদি আমরা আমাদের কমন কমন গ্রাউন্ড হিসেবে আল্লাহর দিনকে বেছে নিই, এবং সবসময় চেষ্টা করব যাই হোক না কেন আমাদের মধ্যে আমরা এই দিনে ফেরত আসার চেষ্টা করব, তাহলে পরে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, আর এগুলো কোনো বড় ইস্যু হবে না। তো ঠিক তাই,
হ্যাঁ, ওই যে একটা একটা বিখ্যাত একটা ছবি আছে, আপনারা দেখছেন কি, ত্রিভুজ, ত্রিভুজের উপরের পয়েন্টে আল্লাহ আর নিচের 2 পয়েন্টে স্বামী আর স্ত্রী। তো স্বামী আর স্ত্রী যত আল্লাহর দিকে যাবে, দুজনই যত আল্লাহর দিকে যাবে, তত তাদের নিজেদের মধ্যেও দূরত্ব কমতে থাকবে, নিজেদের মধ্যে দূরত্ব। আর যত তারা আল্লাহ থেকে দূরে, তত তারা নিজেদের পরস্পর পরস্পর থেকেও দূরে। এটা মাথায় রাখার যে আমরা আমরা সব অবস্থায় আমরা আল্লাহ দিকে ফেরত যাব। নিজের ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, আল্লাহ যা বলেছেন, রাসূল যেটা বলেছেন, ওই দিকে যাওয়ার চেষ্টা করবো, স্বামীও চেষ্টা করবো, স্ত্রীও চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে দেখবেন যে প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে না? এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে ডিভোর্স, এইটা শয়তান, এই হাদিস আপনার আপনারা শুনছেন কিনা, যে শয়তান প্রত্যেকদিন রাতে তার যে সাগরেদ গুলো আছে ওদের কাছ থেকে রিপোর্ট নেয়। হ্যাঁ, ডেইলি রিপোর্ট। ডেইলি রিপোর্টের মধ্যে শয়তান ওকে, মানে ওই শয়তান ওই ওই সাগরেদটাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে, এমনকি নিজের চেয়ারও ছেড়ে দেয়, নিজের চেয়ারও ছেড়ে দেয়, নিজের সিংহাসনও ছেড়ে দেয়, যে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে মানে বিচ্ছেদ ঘটাতে পারে। তার মানে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, এটা শয়তানের একটা বিরাট সাফল্য, সফলতা। আমি আর আপনি বিচ্ছেদের পথে হাঁটতেছি, তার মানে আমি শয়তানকে সফল করে দিলাম। এটা খুব ভাবার বিষয়। এবং তালাক হচ্ছে সমস্ত হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, আল্লাহ রসুল বলছেন হালাল জিনিসগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তালাক। তো এই জিনিসটা আমরা চিন্তা করবো যে কোনোভাবেই সম্পর্কটা, হ্যাঁ, সম্পর্ক এমন একটা জিনিস, এইটা এটা যত্ন নিতে হয়। এটা যত্ন, এটা একটা চারা গাছের মতো, চারা গাছ। আপনি যত যত যত্ন নেবেন, এটা শিকড়েও নিচের দিকে নামবে, উপরের দিকে ডালপালা উঠবে। আর আপনি যদি এটাকে ফেলে রাখেন, এটা যত্ন না নেন, এটা নিড়ানি দিয়ে আগাছা সাফ না করেন, এটার মধ্যে সার না দেন, হ্যাঁ, এটার মধ্যে এর আলো বাতাস রৌদ্র লাগার ব্যবস্থা না করে দেন, তাহলে এটা মারা যাবে, এটা শুকায় যাবে। এটা মানে সারা জীবনের জন্য গ্র্যান্টেড কোনো কিছু না। আজকে আপনি আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে আপনি একজনকে বিয়ে করলেন, আপনার এই স্ত্রী আপনার জন্য আল্লাহর তরফ থেকে গিফট, আপনার এই স্বামী আপনার জন্য আল্লাহর তরফ থেকে গিফট। আপনি যদি এটাকে যথাযথ কদর না করেন, এটাকে রেসপেক্ট না করেন, এটাকে মূল্যায়ন না করেন, আল্লাহ এই গিফট আবার ছিনে নেবেন আপনার কাছ থেকে। এটা মানে টেকেন ফর গ্রান্টেড কোনো কিছু না। হ্যাঁ, ঠিক যেন হেদায়েত, হেদায়েত এটা মানে আল্লাহ আমার লিখে দেয় নাই কখন যে আমি আমার জীবনে কোনোদিন আমার হেদায়েত আমার কাছ থেকে ছুটবে না। যে কোনো মানুষ যে কোনো সময় হেদায়েতকে হারাই ফেলতে পারে। ঠিক একই রকম ভাবে আপনার স্বামী বা স্ত্রীটা, তাকে তাকে কদর করা, কারণ সে আল্লাহর কাছ থেকে আসছে আপনার জন্য। হ্যাঁ, এটা খুব মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, আর কোনো পয়েন্ট বাদ পড়ছে কিনা দেখি, একটু ভেবে দেখি। আসলে আলোচনা কিন্তু অনেক, বুঝছেন, এত আলোচনা মানে আসলে অল্প সময়ের মধ্যে এতটা করাও সম্ভব না। আলোচনা বিয়ে বিষয়ে আসলে আলোচনা করতে গেলে আরো দীর্ঘ সময় আলোচনা করার প্রয়োজন হয় আর কি। উম, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আজকে আলাপ এই পর্যন্তই। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা একটু আধা ঘন্টা আধা ঘন্টা আমরা প্রশ্নগুলো একটু নিব, প্রশ্নগুলো একটু আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আরিফ ভাই, রাত হয়ে গেছে, 12:30 বাজে প্রায়। জি ভাই, তাহলে আমরা ওই যে হ্যান্ড রেজ করার অপশনটা খুলি, যে হ্যাঁ, 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 যাদের তারা প্রশ্ন সিলেক্ট আছে ওরা একটু প্রশ্ন করতে পারে। আধা ঘন্টা, ঠিক আছে? এখন তো 11:30 বাজে, আমরা 12টা পর্যন্ত শেষ করে দেবো ইনশাল্লাহ, 12টায়। আর আর আপুরা চাইলে ওই চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, চ্যাট বক্সটা আমরা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, একজন বোন লিখছেন, আচ্ছা, পাত্র পাত্রী দেখা থেকে বিয়ে পর্যন্ত জার্নিটা বললে আমাদের জন্য উপকার হতো। আচ্ছা, এটা অলরেডি আমি বলে ফেলছি, ওই যে একটা স্লাইড আমি দেখালাম না, ওটা আমার নিজেরই কাহিনী। কই জানি দেখালাম, আহ, গেল কই, কি বিপদ, এই যে এটা,
এটা এখানে যা যা আছে বায়োডাটা ইস্তিখারা আমি এইভাবে করছি, হুবহু এইভাবে আমি করছি। এই স্টেপ বাই স্টেপ যেটা দেখতে পাচ্ছেন এইভাবে আমি কাজটা করছি আর কি। আচ্ছা, যদি বাবারা মেয়েদের কোনো ছেলেকে বিয়ে করতে বাধ্য করে, এইটা বাবাদের এই এখতিয়ার নাই। অ্যাডাল্ট মেয়েকে বাবা মা বাধ্য করতে পারে না, ঠিক আছে না? এই যে শরীয়তে এই এখতিয়ার আব্বা আম্মাকে দেওয়া হয় নাই। সো আপনি যদি মনে করেন যে না এই ছেলেটা দিন